এই জাতিসংঘ আজকে অস্তিত্ববান থাকার কোনো বাস্তবতা নেই। জাতিসংঘকে আজকে ঘুরিয়ে দেওয়া উচিত। পূর্ব জেরুজালেমে আরো 4,000 নতুন বসতি নির্মাণ করা হবে। শুধু তাই নয়, তিনি দম্ভ করে বলেছেন ফিলিস্তিন নামক কোন জনপদ থাকবে না। তিনি দম্ভ করে বলেছেন ফিলিস্তিনি নামক কোন মানুষ থাকবে না। ফিলিস্তিন এই নামটা তারা বিশ্ব মানচিত্র দেখে মুছে দিতে চায়। ফিলিস্তিনি নাগরিক বলতে কোন মানুষকে তারা জীবিত রাখতে চায় না। তারা পরিকল্পিতভাবে নারীদের হত্যা করছে, পরিকল্পিতভাবে শিশুদের হত্যা করছে। গোটা গাজা উপত্যকার উৎপাদন ক্ষেত্রগুলো তারা ধ্বংস করে দিয়েছে। তৎপরতার তীব্র নিন্দা জানাই। ইতিপূর্বে আমরা এই সাংহতিক ফিলিস্তিন সাংহতিক কমিটির পক্ষ থেকে আমরা বক্তব্য রেখেছি। আমরা পরিষ্কার করে বলতে চাই, আজকে যে যুদ্ধ, আজকে যে মোল্লারা যেভাবে বলতে চায় এটা হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে ইহুদিদের যুদ্ধ, ইহুদিদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধ, ইহুদি এবং মুসলমানের যুদ্ধ। এটা খুব পরিষ্কার করে বলতে হবে। আজকে সাম্রাজ্যবাদের সহযোগিতা এটা হচ্ছে জার্মানি যুদ্ধ। সাম্রাজ্যবাদ এবং জার্মানি যুদ্ধ আজকে চলছে, গাজায় চলছে। আপনারা সর্বশেষ বর্বরতার নিদর্শন হিসেবে দেখেছেন গত 8 তারিখে তারা কি সিদ্ধান্ত নিয়েছে। তাদের সংসদে তারা সিদ্ধান্ত নিয়েছে, সংসদে একটা দেশের সংসদে বসে এরকম সিদ্ধান্ত নেওয়া যায়, এটা পাওয়া যায় না। বর্বরতার পৃথিবীতে অনেক যুদ্ধ হয়েছে, অনেক বর্বরতার অনেক কিছু অংশ, অনেক লাশ, অনেক মৃত্যু, অনেক রক্ত আমরা দেখেছি। কিন্তু আজকে গাজায় যা হচ্ছে সেটা কোনোভাবে মেনে যায় না। আমাদের হৃদয়ে অবিরাম অশ্রুপাত হচ্ছে, রক্তপাত হচ্ছে। আমরা প্রচন্ড প্রচন্ড এরকম ক্রুদ্ধ আমরা দেখলাম। সেখানে আজকে সেখানকার পার্লামেন্টে তারা সিদ্ধান্ত নিয়েছে গাজা শহরকে তারা দখল করে নেবে এবং তারা সেখানে বলেছে পশ্চিম তীরে তারা হাজার হাজার ইসরায়েলিদের ঘর বাড়ি নির্মাণ করবে। বন্ধুরা, এত যুদ্ধ, এত রক্তপাত পৃথিবীতে ঘটেছে, কিন্তু এইরকম বর্বরতা পৃথিবীর মানুষ আগে কখনো প্রত্যক্ষ করেনি। বন্ধুরা, সারা পৃথিবীর মানুষ আজকে আন্দোলন করছে, স্বয়ং ইসরায়েলে আজকে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে। আর আজকে ফিলিস্তিনে আন্দোলন হচ্ছে, খোদ আমেরিকায় লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করছে। গত কদিন আগে আপনারা দেখেছেন চীনে আজকে লক্ষ লক্ষ মানুষ চলে এসেছে প্রতিবাদ করতে। জাপানে এসেছে, অস্ট্রেলিয়ায়, কেরালায়, এমন কোনো দেশ নেই যেখানে কোনো প্রতিবাদ হয়নি। অথচ তাহলে এই বিশ্ববাসী, এই জাতিসংঘ আমাদের প্রশ্ন লাগে, আমাদের প্রশ্ন মীমাংসিত। এই জাতিসংঘ হচ্ছে সাম্রাজ্যবাদের পদপুষ্ট, সাম্রাজ্যবাদের পদলাভী জাতিসংঘ। এই জাতিসংঘ আজকে অস্তিত্ববান থাকার কোনো বাস্তবতা নেই। জাতিসংঘকে আজকে ঘুরিয়ে দেওয়া উচিত। জাতিসংঘকে আজকে নিজেদের সমস্ত কর্মকাণ্ড বিলুপ্ত ঘোষণা করা উচিত। আর মধ্যপ্রাচ্যের অবস্থা আপনারা দেখছেন, এই মধ্যপ্রাচ্যের সৌদি আরব থেকে শুরু করে গোটা মধ্যপ্রাচ্যের সমস্ত শাসকবৃন্দ আজকে কিভাবে তারা ফিলিস্তিনের উপরে এই বর্বরতা, এই গণহত্যাকে তারা মেনে নিচ্ছে। বন্ধুরা, এটা কোনোভাবেই সহ্য করা যায় না। আজকে তারা মার্কিন সাম্রাজ্যবাদের পদলেহী হয়ে, মার্কিন সাম্রাজ্যবাদের ভৃত্যের মতো তারা আচরণ করছে। আজকে তারা মার্কিন সাম্রাজ্যবাদের অনুচর হয়ে তাদেরকে আজকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ, লাখ লক্ষ মানুষ আজকে এসে প্রতিবাদ জানাচ্ছে। এই যে আজকে তারপরে মার্কিন সাম্রাজ্যবাদ সংহত হচ্ছে না, সংযত হচ্ছে না। এর বিরুদ্ধে বাংলাদেশের যে সরকার আছে তারা একটা বড় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তারা ক্ষমতায় এসেছে। তারা যদি জনগণের পক্ষে শক্তি হয়ে থাকতো, তারা যদি গণতন্ত্রের পক্ষে আজকে সরকার হয়ে থাকতো, তাহলে আজকে পার্লামেন্টে, আজকে ইসরায়েলি পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে আজকে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হতো। নিজের পক্ষে একটা প্রেস অন্তত তারা, একটা বিবৃতি অন্তত তারা পাঠাতো, একটা প্রেস নোট অন্তত তারা জারি করতো। কিন্তু আমরা দেখছি এটাও হচ্ছে সাম্রাজ্যবাদের সহযোগী সরকার, এটাও হচ্ছে বিশ্বের অন্যান্য সাম্রাজ্যবাদী সহযোগী সরকার। যে রাষ্ট্র, সেই রাষ্ট্রে পরিণত হয়েছে বাংলাদেশ। মুক্তিযুদ্ধের পরের বাংলাদেশ,
90-এর পরের বাংলাদেশ, 24-এর গণঅভ্যুত্থানের পরের বাংলাদেশ, এই বাংলাদেশ হবে গণহত্যাকে সমর্থন করে, গণহত্যায় নীরব ভূমিকা পালন করে এই বাংলাদেশের মানুষ আমরা। এই বাংলাদেশকে আমাদের বরদাস্ত করতে হবে।